হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথমেটিক। আজকে আমরা ক্লাস 8 চ্যাপ্টার 3 মূলদ সংখ্যা শিখব। ঠিক আছে, তো ফার্স্টে তোমাদের বলে দিই মূলদ সংখ্যা হয় কি, বা তোমরা জানো মূলদ সংখ্যা কি হয়। দেখো, তোমরা ভগ্নাংশ শিখেছো তো, ভগ্নাংশ 2/7, 7/9 এসব ভগ্নাংশ শিখেছো। তো মূলদ সংখ্যা এরকমই একটা সংখ্যা। ভেবে নাও যে মূলদ সংখ্যা ভগ্নাংশ প্রায় সেমই হয়, কিন্তু ভগ্নাংশে কখনো তোমরা মাইনাস নাম্বার দেখো না। মানে এরকম কখনো দেখো নি যে -3/7, -19/16 এসব নাম্বার তোমরা দেখো না। তো ভেবে নাও যে মূলদ সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যাকে আমরা p/q ফর্মে লিখতে পারবো, যেখানে q এর মান যেন 0 না হয়। মানে কি, মানে মনে করে ধরো এখানে যদি আমি মূলদ সংখ্যার কথা বলি, কয়েকটা নাম্বার লিখি। ধরো 7/9, এটা মূলদ সংখ্যা, হ্যাঁ এটা মূলদ সংখ্যা। ধরো -31/19, এটা মূলদ সংখ্যা, হ্যাঁ এটা মূলদ সংখ্যা। মনে করো কেন লিখলাম 0/7, এটাও কি মূলদ সংখ্যা, হ্যাঁ এটা মূলদ সংখ্যা। কিন্তু মূলদ সংখ্যা কখন হবে না, যখন এরকম লেখা থাকবে 19/0, নিচে যদি 0 থাকে সেটা মূলদ সংখ্যা হবে না। বাকি ভগ্নাংশে থাকা কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলবো। তাহলে কি আমরা 5 কে মূলদ সংখ্যা বলতে পারবো? 5 তো ভগ্নাংশে নেই, হ্যাঁ 5 ও মূলদ সংখ্যা। 5 ভগ্নাংশে নেই, কিন্তু 5 এর নিচে তো মান লেখা যায়, 5/1 মানে তো 5। আচ্ছা, 5 কে তো এরকমও লেখা যায় 10/2, তাহলে প্রবলেম নেই, এটা তো 5ই লিখেছি আমি। বা 5 কে তো এইভাবেও লেখা যায় 500/100, লেখা যায় না? তাহলে এক্ষেত্রে 5 ও কিন্তু মূলদ সংখ্যা। তো ক্লাস 8 এ তোমরা শুধু এইটুকু জেনে রাখো, ক্লাস 9 এ কি তোমাদের মূলদ সংখ্যা আরো আছে, ডিটেইলসে জানতে পারবে। এখন তোমাদের ক্লাস 8 এর যেটুকু সিলেবাস আছে সেই অনুযায়ী তোমরা যদি জানতে চাও যে মূলদ সংখ্যা কি হয়, মূলদ সংখ্যা হচ্ছে এমন একটি সংখ্যা যাকে p/q আকারে লেখা প্রকাশ করা যায়, যেখানে q 0 নয় বা q এর মান 0 নয়। মানে নিচে যে নাম্বারটা থাকবে এটা যেন 0 না হয়। ঠিক আছে, তো চ্যাপ্টার স্টার্ট করি। কোশ্চেন নাম্বার 1, এখানে কোশ্চেন নাম্বার 1 এর এ, এখানে বলেছে এই সমীকরণগুলোকে সমাধান করতে এবং অ্যানসারটাকে p/q ফর্মে লিখতে। তো ফার্স্ট কোশ্চেনে আছে 7x = 40। তো আমি x কে রেখে 7 কে ওপাশে পাঠিয়ে দিই, তাহলে এটা আসবে 14/7। যদি কাটাকুটি করি 7 দুগুণি 14, 7 একে 7, তাহলে x এর অ্যান্সার কত আসছে? 2/1। তো এখানে কোশ্চেন কি বলেছিল? p/q ফর্মে রাখতে। তো সেক্ষেত্রে এখানে p কত আর q কত? এখানে p আসছে হচ্ছে 2 আর q আসছে হচ্ছে 1, কারণ উপরে 2 আছে নিচে 1 আছে। নেক্সট কোশ্চেন বি নম্বরটা, এখানে আছে 4p + 32। 4p কে পাশে রেখে দিই, 32 কে পাশে পাঠিয়ে দিই, -32। পরের লাইনে p = -32 আর এই 4টা চলে যাবে নিচে ভাগে। তাহলে কাটাকুটি যদি করি 4 দিয়ে কাটলে কত আসবে? 4 একে 4, 4 টা 32, -8/1। তাহলে এই অঙ্কটাতে যদি আমি p এর মান বার করতে চাই, যেটা বলেছিল আমাকে p/q ফর্মে রাখতে, তাহলে p এর অ্যান্সার 8 আর q এর অ্যান্সার 1। তো এটা হলো কোশ্চেন নাম্বার 1 এর এ আর 1 এর বি সলভ। এবার করব সি আর ডি। কোশ্চেন নাম্বার সি তে বলেছে 11x = 0, বহুত ইজি এটা। ঠিক আছে, নেক্সট লাইনে x = উপরে 0 নিচে 11, 11টা বেশি গুণে ছিল, ওপাশে কি হয়ে গেল ভাগে। তো এখানে আমাকে যদি p আর q বার করতে বলে, তো এখানে p মানে কোনটা, p মানে কোনটা, p মানে হচ্ছে উপরের নাম্বারটা, তাহলে p কত, p হচ্ছে 0, q কত, q হচ্ছে 11। পরের অঙ্কে চলে যাই, 5m - 3, 5m - 3 কে ওপাশে পাঠালে ওটা হয়ে যাবে +3। তো প্লাসটা লিখছি না, মাইনাস কে ওপাশে কি হয়ে গেল +3। নেক্সট লাইনে m = 3/5, এই 5 টা চলে গেল এর নিচে। এবার তোমরা ভেবে বলো যে p এর ভ্যালু কত এখানে আর q এর ভ্যালু কত এখানে। তাহলে p এর ভ্যালু আমি দেখছি কত, উপরেরটা 3, আর q এর ভ্যালু কত 5। তাহলে এই ম্যাথসের মধ্যে p এর ভ্যালু কত, p এর ভ্যালু হচ্ছে 3 আর q এর ভ্যালু হচ্ছে 5। নেক্সট কোশ্চেন 1 এর ই, 9y + 18 = 0। পরের লাইনে 9y কে রেখে দিই আর 18 কে ওপাশে পাঠিয়ে দিই, তাহলে +18 ওপাশে কি হয়ে গেল -18। পরের লাইনে y = -18 আর 9 কে পাঠালাম এর নিচে, 9 চলে গেল এর নিচে। তো কাটাকুটি করি, তাহলে অ্যান্সার কত আসছে? y = -2/1, -2/1। তাহলে এই ম্যাথের বেলা p কত হবে? p হবে -2 আর q কত হবে? q হবে 1। p হবে -2, q হবে 1। নেক্সট পরেরটা, এখানে বলেছে t = 8 - 12t। তো এই 12t কে এপাশে নিয়ে চলে আসি, t + 12t, আর ওপাশে যে 8টা ছিল থাকলো। পরের লাইনে এটা যোগ করে আসছে 13t, কারণ 1t + 12t, 12t + t যোগ করে 13t = 8। পরের লাইনে t = 8 আর 13 কে পাঠিয়ে দিয়ে নিচে। তাহলে এখানে p/q কত আসছে, এখানে p কত আসছে? তো এখানে p এর ভ্যালু আসছে 8 আর q এর ভ্যালু আসছে 13। উপরটাকে p বলে নিচেটাকে q বলে মূলদ সংখ্যাতে। তো সেক্ষেত্রে উপরটা আসছে 8, p এর ভ্যালু 8 আর q এর ভ্যালু 13। পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন নাম্বার জি, 6y = 5 + y। তো এখানে 6y আর এই প্লাস y টাকে আমি এপাশে নিয়ে চলে আসি, তাহলে হবে -y = 5। তো 6y থেকে একটা y বাদ গেল, 5y = 5। পরের লাইনে y কে রেখে দিই 5/5, কাটাকুটি করি 5 দিয়ে, 1/1, y = 1/1। তাহলে এই ম্যাথের বেলা p কত আসছে, এখানে p আসছে 1 আর q ও আসছে 1।
এই নম্বর ম্যাথটাতে বলেছে 2x প্লাস বক্স আর বক্স তোমাকে নিজে নিজে বসাতে বলেছে, যা খুশি বসাতে পারো তুমি এখানে। তো আমি এখানে আমার নিজের ইচ্ছা মতো নাম্বার বসাই, আমি এখানে বসিনি 8 আর এখানে বসিনি 18, তোমরা অন্য নাম্বার বসিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, বা আমারটাও করতে পারো। তো এখানে 2x প্লাস 8 ইকুয়ালস টু 18 লিখেছি আমি। তো নেক্সট লাইনে 2x ইকুয়ালস টু 18 প্লাস 8 ওপাশে গেলে হয়ে যাবে -8। তো পরের লাইনে আসছে 2x, 18 থেকে 8 বাদ দিলে 10। সো নেক্সট লাইনে x ইকুয়ালস টু 10/2, কাটাকুটি করি, অ্যানসার আসছে 5/1। তাহলে x ইকুয়ালস টু আসছে 5/1। তো এই ক্ষেত্রে p কত আসছে এই ম্যাথে? এখানে p আসছে হচ্ছে 5, p আসছে হচ্ছে 5, আর q কত আসছে? q আসছে 1। তো এই ম্যাথটায় p আসলো 5 আর q আসলো 1। তো কোশ্চেন নাম্বার 1 সলভ। এবার আমরা করব কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এখানে বলেছে y ইকুয়ালস টু -5/4, তাহলে তোমাকে এটা যাচাই করতে হবে, মানে এটা প্রুফ করতে হবে। তো এই ম্যাথটাতে আমি কি করব দেখো, এখানে আমি প্রথমে বাঁ দিকেটা সলভ করব। লিখব LHS, LHS মানে লেফট হ্যান্ড সাইড, আর লিখব RHS, RHS মানে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? তো LHS এর ফার্স্টে আমি এটা লিখব মাইনাস অফ -y, আর এখানে শুধু y আছে। তো এটাকে আগে সলভ করে দিই। সলভ করা মানে এখানে জাস্ট এর ভ্যালুটা বসিয়ে দাও, -5/4। এখানে কি আসছে দেখো, এখানে আছে মাইনাস অফ -y, তো মাইনাসে মাইনাসে কত হয়? প্লাস y হয়ে যায়। তো প্লাস y, y এর ভ্যালু কত ছিল? -5/4। তো এখানেও আসছে -5/4 আর এখানেও আসছে -5/4। তাহলে এক্ষেত্রে LHS আর RHS তো সেম আসছে। তো আমি বাস এখানে লিখে দেবো যে প্রুভড, LHS ইকুয়াল টু RHS। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 এখানে বলেছে x ইকুয়াল টু -3/8। তাহলে এই যে তিনটে কোশ্চেন দিয়েছে a b আর c, এদের ভ্যালু বার করতে বলেছে। আর d নম্বর কোশ্চেনটা বলেছিল নিজে করতে, তো d নম্বর কোশ্চেনটা আমি ছেড়ে দিচ্ছি, ওটা করছি না, এটাকে সলভ করছি এই তিনটে। তো এখানে ফার্স্টে দিয়েছে 2x + 5। তো আমি সিম্পলি কি লিখবো, 2 আর x এর জায়গায় x এর ভ্যালুটা বসিয়ে দেবো, -3/8 + 5। তো পরের লাইনে কি আসছে, নিচে 8 হয়ে যাচ্ছে, আর এখানে আচ্ছা, তো পরের লাইনে কি আসছে, 2 দিয়ে কেটে দিই, 4 সে আছে, তাহলে আসছে -3/4 + 5। পরের লাইনে 5 এর নিচে কিছু নেই, মানে এখানে 1 ধরে নিই, তাহলে 4 আর 1 এর লসাগু করলে আসছে 4, 4 4 মিলে গেল, ওটা -3 বসে গেল, প্লাস একের ঘরের নামটা কততে 4 আসছে, 4 1 কে 4, সেই 4টাই 5 এর সাথে গুণ হবে, তাহলে হবে 5 গুণ 4। পরের লাইনে নিচে আসছে 4 -3 প্লাস 4 5 20। পরের লাইনে 4, 20 থেকে যদি 3 বাদ দিই তাহলে আসছে 17, বড়টা চিহ্ন বসবে মানে প্লাসের চিহ্ন বসবে, সেক্ষেত্রে প্লাসের চিহ্ন না বসালেও চলে, তাহলে অ্যান্সার আসছে 17/4। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার বি। কোশ্চেন নাম্বার বি তে বলেছে x + 3/8। তো এখানে সিম্পলি x এর ভ্যালুটা বসিয়ে দিই, -3/8 আর এখানে +3/8। তো -3/8 আর +3/8 দুটো অপোজিট সাইন আছে, তাহলে এটাকে হিসাব করলে অ্যান্সার 0 আসছে। এটাকে হিসাব করলে অ্যান্সার 0 আসছে, কারণ যেমন ধরো -2 + 2 কত আসে, 0 আসে। তো তেমনি এখানে -3/8 আর +3/8 এটা হিসাব করলে অ্যান্সার 0 আসছে। নেক্সট কোশ্চেন নাম্বার সি, এখানে বলেছে 5 - of -x, -of -x। তো মাইনাস মাইনাস এখানে এসে গেল প্লাস, 5 + x। পরের লাইনে 5 + x এর ভ্যালু কত আছে, -3/8, -3/8। পরের লাইনে 5 এর নিচে কিছু নেই মানে 1 ধরে নি, আর এখানে -3/8। তো পরের লাইনে লসাগু করলে আসছে 8, 8 আর 1 এর লসাগু করে অ্যান্সার আসছে 8। তো একের ঘরের নামটা কততে 8 আসে, 8 এ, সেই 8টাই 5 এর সাথে গুণ হবে, 5 গুণ 8, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস, 8 8 মিলে গেল, 3টা এরকম বসে গেল। পরের লাইনে 5 8 40 -3/8। পরের লাইনে 40 থেকে 3 বাদ গেলে 37/8। আর এটা যদি ভাঙায় 37/8 কে যদি ভাঙায়, আমি এখানে ভাগ করে দেখাচ্ছি, 37 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে আসছে 4 8 32 বিয়োগ 5, তাহলে অ্যান্সার আসছে 4 পূর্ণ 5 এর 8। তাহলে ফাইনালি অ্যান্সার আসলো 4 পূর্ণ 5 এর 8। তো কোশ্চেন নাম্বার 3 সলভ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 এ বলেছে শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট কোশ্চেন দিয়েছে 9/11 প্লাস ড্যাশ ইকুয়াল টু 0, মানে 9/11 এর সাথে আমি কত প্লাস করলে এখানে 0 এসে যাবে। তো ধরো 3 রয়েছে +3, এর সাথে যদি আমি -3 অ্যাড করে দিই 0 আসবে। তো যেমন এখানে প্লাসের নাম্বার আছে, ঠিক বিপরীত নাম্বারের সাথে যোগ করে দিলে 0 এসে যায়। তো এখানে 9/11 আছে, তো এর সাথে যদি আমি -9/11 যোগ করে দিই তাহলে সেম নাম্বার মাইনাস হয়ে অ্যান্সার চলে আসবে 0। কোশ্চেন নাম্বার ডি, এখানে কি বলেছে -21/29। তো এখানে যদি আমি শুধু 21/29 লিখে দিই তাহলে তো 0 এসে যাবে, কারণ দেখো 21/29 থেকে -21/29 করলে 0 এসে যায়। তাহলে এখানে এটা অ্যান্সার আসলো 21/29। পরে কোশ্চেন, এখানে আছে 7/19 আর আমাকে আনতে হবে 1। তো যখন কোনো ভগ্নাংশে নাম্বার থাকবে, মনে করো ধরো এমন রয়েছে 5/7, তো এর সাথে ঠিক এর উল্টো নাম্বার যদি আমি 7/5 দিয়ে ইনটু করে দিই তাহলে কি আসবে, দেখো 5 5 কেটে গেল, 7 7 কেটে গেল, অ্যান্সার এসে যাবে 1। তো এখানে আছে 7/19,
তাহলে এর ঠিক উল্টো নাম্বার দিয়ে আমি গুণ করবো। কি লিখবো? উপরে লিখবো 90, নিচে লিখবো 7। তাহলে এর সাথে যদি কাটাকুটি করি, দেখো এখানে দেখো যদি মাইনাস এটা 19 কেটে দিই 1, 7 7 কেটে দিলে 1, তো 1 এখানে আছে। এটা শেষ। তাহলে পরের কোশ্চেন ডি, -5। তো -5 কে সরিয়ে আমাকে 1 আনতে হবে। তাহলে এখানে আমি লিখে দিই -1/5। তাহলে ফার্স্ট দেখো মাইনাস মাইনাস কেটে যাবে, 5 5 ও কেটে যাবে, আর এই 1টা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ই। কোশ্চেন নাম্বার ই তে কি বলেছে? -15/23। এই ম্যাথ গুলোর মতনই 7/9, এখন শুধু মাইনাস দিয়ে রয়েছে। তো এখানে কি করব? এখানে আমি লিখে দেবো -15/23। মাইনাস মাইনাস কেটে যাবে, 15 15 কেটে যাবে, 23 23 কেটে যাবে, অ্যান্সার এসে যাবে 1। তো 4 এর সবকটা ম্যাথ খুব ইজি ছিল, শুধু এফেক্টটা আমাদের সলভ করতে হয়। এ বি সি ডি ই, এটা এরকমই মুখে মুখে সলভ করে নেওয়া যায়। নেক্সট কোশ্চেন নাম্বার এফ টা করি এবার। কোশ্চেন নাম্বার এফ এ বলেছে 8/3 -8/3 ইনটু -21/20। তো পরের লাইনে আমি এটাকে বাইরে লিখে দেবো, -8/3 -21/20, -21/20। তো ফার্স্টে তো মাইনাস মাইনাস কেটে দিই, ফার্স্টে মাইনাস আর মাইনাস কেটে দিলাম। এবার যদি আমি 3 দিয়ে কাটি, 3 7 21, আর 8 আর 20 4 এর ঘরে নামতে যায়, 4 দুগুনি 8, 4 5 20। তাহলে ফাইনাল অ্যান্সার আসছে 7 আর 2 গুণ করে আসছে 7 দুগুনি 14/5। এটা যদি আমি ভাঙিয়ে দিই, তাহলে আসছে 5 দুগুনি 10, 4। তাহলে অ্যান্সার আসছে 2 পূর্ণ 4 এর 5, 2 পূর্ণ 4 এর 5, বা 14/5 ও লিখতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। এটাকে 2 পূর্ণ 4 এর 5 ও লিখতে পারো, বা 14/5 লিখতে পারো, 14/5 লিখলেও কোনো অসুবিধা নেই। তো এটাই অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5 বলেছে 7/18 কে -5/6 এর অনন্যক দিয়ে গুণ করে গুণফল লিখি। মানে 7/18 কে গুণ করব কাকে দিয়ে? -5/6 এর অনন্যক। -5/6 এর অনন্যকটা হবে -6/5, মানে -5/6, এখানে ছিল -5/6, এর অনন্যক মানে ঠিক এর উল্টো নাম্বারটা, তাহলে হবে 6/5, আর মাইনাসটা এর গায়ে বসিয়ে দিই। তাহলে বাস এর সঙ্গে গুণ করে কত আসবে সেটা জানতে চেয়েছে। তো 6 কে যদি কাটি, 3 6 18, তাহলে উপরে থাকছে শুধু 7, আর এই মাইনাসটা এর গায়ে চলে যাচ্ছে, আর এখানে আসছে 3 5 15। তাহলে কোশ্চেন নাম্বার 5 এর অ্যান্সার আসছে -7/15। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 এর মান। এখানে এটা সরলের মতো ম্যাথ দিয়েছে, 5/8 + 7/15 -7/15 + 3/32 + 11/75। তো এটাকে বলেছে বিনিময় ও সংযোগ পদ্ধতিতে হিসাব করতে হবে। তো ফার্স্ট আমি একটু সাজিয়ে নিই। দেখো এখানে নিচে কত আছে? 8, আর এখানে নিচে কত আছে? 32। 8 4টা 32, এরা 8 এর ঘরে নামতে দুটো যায়। আর এখানে আছে 15 আর 75, 5 15 75। তাহলে এইটার সাথে এটার মিল আছে। তো আমি যেগুলো যেগুলো মিল আছে সেগুলোকে একসাথে করে নিই। একটা থার্ড ব্র্যাকেট দিই, দিয়ে লিখি 5/8 প্লাস 3/32, এদেরকে আমি একসাথে করে নিলাম। প্লাস এখানে কি আছে? -7/15 প্লাস এখানে আছে 11/75, এদেরকে আমি একটা ব্র্যাকেটে করে দিলাম। তো প্রথমে আমি এই 8 আর 32 কে একসাথে নিয়ে নিলাম, আর 15 আর 75 কে একসাথে করে দিলাম। পরের লাইনে এখানে 8 আর 32, 8 আর 32 এর লসাগু করলে কত আসে? 8 আর 32 যদি লসাগু করি তাহলে আসছে 32। আমি এখানে মুখোমুখি করে নিলাম, তোমরা খাতায় করে নেবে। 8 কত 32? 4। 8 কত 32? 4 টা 32, সেই 4টা এর সাথে গুণ হবে। এখানে হতে হবে 5 গুণ 4 যোগ, এখানে কত আছে? 32 32 মিলে গেল, তাহলে জাস্ট 3টা এমনি বসে যাবে, 3টে জাস্ট এমনি বসে গেল। প্লাস 15 আর 75 যদি লসাগু করি, অ্যান্সার 75 আসে। 15 আর 75 লসাগু করলে 75 আসে। তাহলে 5 15 75, 15 এর সাথে 5 গুণ করলে 75 আসে। সেই 5টাই 7 এর সাথে গুণ হয়ে যাবে, -7 এর সাথে। প্লাস 75 75 মিলে গেল, এখানে বসে গেল 11, সিম্পলি জাস্ট বসে গেল। পরের লাইনে এখানে আসছে 4 5 20 যোগ 3/32, প্লাস এখানে কত আসছে? 5 7 -35 প্লাস 11/75। এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দুটোকে যেমন ছিল সেপারেট করে রেখে দিই, পরের লাইনে থার্ড ব্র্যাকেট খুলে দেবো। তাহলে এখানে আসছে 23/32, আর এখানে আসছে 75, উপরে কত আসছে হিসাব করে? এখানে 11 যদি এর থেকে বাদ যায় তাহলে আসছে -24। ঠিক আছে, কত আসছে? -24। তো 3 দিয়ে কেটে দিই দুজনকে, 3 8 24, আর 3 25 75। তাহলে এখানে ফাইনালি আমি বাকিটা এখানে করে দিচ্ছি। এখানে আছে 23/32 প্লাস এখানে আছে কত? -8/25, -8/25। এবার এখানে 32 আর 25, 32 আর 25 যদি আমি লসাগু বার করতে যাই, 32 আর 25 যদি আমি লসাগু বার করতে চাই, তাহলে কিভাবে বার করবো? আমি এখানে করে দিই, এখানেই করে দিই। 32 আর 25 এদের মধ্যে কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে একমাত্র 1 দিয়ে যাবে। 32 গুণ 25, তাহলে 1 গুণ 32 গুণ 25, 32 গুণ 25 করলে আসছে 800। 32 গুণ 25 যদি আমরা করি সেক্ষেত্রে আসছে 800।
তো 800 আমাদের লসগু আসলো, কত আসলো 800, এখানে আসছে 800। 32 কে 25 দ্বিগুণ করলে 800 আসে, তাহলে এখানে 25 এর সাথে গুণ হবে, 25 গুণ 23। আমি আরেকবার বলছি, 32 কে কত দ্বিগুণ করলে 800 আছে, 25 দিয়ে, সেই 25টাই 23 এর সাথে গুণ হয়ে গেল, প্লাস 25 কে কত দ্বিগুণ করলে আসে 32, তাহলে -8 গুণ 32, ঠিক আছে। তাহলে -8 গুণ 32 সমান 25 কে 32 দ্বিগুণ করলে 800 আসে, সেই 32টাই 8 এর সাথে গুণ হয়ে এখানে বসে গেল। পরের লাইনে নিচে আসছে 800, উপরে এই দুটো গুণ করি, 25 আর 23, 575, প্লাস এটা গুণ করে দেখি কত আসছে, 256 মাইনাস 256। তো পরের লাইনে এখানে আসছে 800, এখানে পরের লাইনে এটা আসছে 800, 800টা বসে গেল নিচে। এবার এটা 575 আর 256 বিয়োগ হবে, কারণ এটা মাইনাস আছে, তো মাইনাসটা করে দেখি, 575 256 যদি বিয়োগ করি, এখানে আসছে 9 হাতে 1 9, 319, এখানে আসছে 319। তাহলে ফাইনাল অ্যান্সার কত আসলো, 319/800। তো কোশ্চেন নাম্বার 6 এর 1 সলভ হয়ে গেল। মনে রাখবে তোমরা কিন্তু এটাকে ডাইরেক্টলি সলভ করলে হবে না, এই যে ফার্স্ট টাইম যে গ্রুপিং করে নিয়েছিলাম না, যে 8 আর 32, এটাকে কিন্তু বিনিময় সংযোগ নিয়ম বলে, যেগুলো সেম আছে সেগুলোকে একসাথে করে সলভ করে লাস্টে গিয়ে যে ক্যালকুলেশনটা লাস্টে করতে হবে, প্রথমে যেগুলো সেম আছে ওগুলোকে একসাথে গ্রুপ করে সলভ করতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 6 এর 2, এটাও আগের ম্যাথসের মতই সেম, এখানেও বলেছি যে গ্রুপ করে নিয়ে সলভ করতে। তো ফার্স্টে দেখো এখানে 8 আছে আর এখানে 36 আছে, এর দুজন 4 ঘরে নামতে যায়, আর 121 আর 55 এরাও 11 ঘরে নামতে যায়। তো ফার্স্ট আমি এই দুজনকে একসাথে গ্রুপে করে নিই, 8/121 55/36 গুণ, বাকি রইল কারা, 35 আর 49, এরা 7 ঘরের নামতে যায়, আর 169 আর 78 এরা 13 ঘরের নামতে যায়। তো এদেরকে আমি একসাথে করে নিই, 35/169 আর এখানে আসছে 78/49। এবারে কাটাকুটি স্টার্ট করি। ফার্স্টে যদি আমি এখানে কাটাকুটি স্টার্ট করি, 8 কে যদি 4 দিয়ে কাটি 2, একে 4 দিয়ে কাটলে 9, আর 11 দিয়ে কে কাটলে আসছে 11, আর 11 দিয়ে কে কাটলে আসছে 5। তাহলে এখানে আমি পাচ্ছি 2/11 গুণ 5/9। এবার এই পাশে দেখি, 7 দিয়ে কাটলে এটা আসছে 5, 7 দিয়ে কাটলে এটা আসছে 7, 13 দিয়ে কাটলে এটা আসছে 13, 13 দিয়ে কাটলে এটা আসছে 6, মানে 6 13 78, 13 13 169। তাহলে এ পাশে কত আসছে, 5/13, এ পাশে আসছে 6/7। তো পরের লাইনে এই দুটো যদি গুণ করি, এটা আসছে 10/99, আর এই দুটোকে যদি গুণ করি তাহলে আসছে 5 6 30 আর 7 13 91। তো এখানে 10 91 বা 10 99, আর এখানে 30 আর 99 কাটা যেতে পারে, এই দুটো একমাত্র কাটা যেতে পারে। তো এই দুটোকে যদি আমি কাটি, তাহলে এখানে 3 দিয়ে কাটলে এটা আসছে 10, আর 3 দিয়ে কাটলে এটা আসছে 33, প্লাস আর কোনো নাম্বার কাটাকুটি যাচ্ছে না। তাহলে উপরে কত আসছে, উপরে আছে 10 গুণ 10, উপরে আসছে তাহলে 100, আর নিচে কত আসবে 33 আর 91, এখানে 003, তাহলে যোগ করে এই দুটোকে হিসাব করে আসছে 3003। তাহলে 6 এর 2 এর आंसर আসলো 100/3003। তো কোশ্চেন নাম্বার 6 এর 2 এইটুকুই ছিল, শেষ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, এখানে বলেছে এই সংখ্যা রেখায় মূলদ সংখ্যাগুলো বসাতে। তো ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছে 7 এ, সেটা হচ্ছে 1/4। ফার্স্ট কোশ্চেন দিয়েছে 1/4, তো এটাকে সংখ্যা রেখায় বসাতে হবে। ক্লাস 6 এ তোমরা যে সংখ্যা রেখা শিখেছিলে ওরকমই টাইপের, কিন্তু এখানে এটা মূলদ সংখ্যাকে বসাতে হবে। তো 1/4 কে আমি কিভাবে বসাবো, ভালো করে দেখো, 1/4 মানে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, যার উপরে ছোট নাম্বার আছে, মানে এটাকে আর ভাঙানো যাবে না। মানে আমি বলতে চাইছি যে 4 কে 1 এভাবে ভাঙানো যাবে না, ভাঙিয়ে কোনো নাম্বার আসবে না। তো যখন এরকম কোনো নাম্বার দেবে, না, তো তখন ভেবে নেবে যেটা 1 এর থেকে কম হবে, আর যদি প্লাস থাকে নাম্বারটা, তাহলে এটা 0 আর এই 1 এর মাঝখানেই হবে, 0 আর 1 এর মাঝখানে হবে। এখানে -1, এখানে 2, এরকম নাম্বার আরো আছে, এদিকে তো অসীম আছে, এদিকেও অসীম আছে, ইনফিনিটি অবধি। তো এখানে 0 আর 1 এর মধ্যে কটা খোপ আছে, দেখো নিচে যে কটা নাম্বার থাকবে সে কটা আমি বক্স বানাবো। দেখো 1টা 2টো 3টে 4টে, 4টে খোপ হয়েছে, এই যে একটা খোপ, দুটো খোপ, তিনটে খোপ, 4 নম্বর খোপ, ঠিক আছে। এবার 1 এর 4 মানে এটা কোথায় আছে, 5 নম্বর খোপে আছে, তাহলে এখানে হবে 1 এর 4, বুঝা গেল। তাহলে যখন আমি কোনো নাম্বার দেখবো যেটা এখানে কোনো এটা ভাঙানো যাবে না, তার মানে বুঝে নেবো ওটা 0 আর 1 এর মধ্যে হবে, কারণ ওটা প্লাসে আছে। যদি মাইনাস হতো তাহলে 0 আর -1 এর মধ্যে হবে। তাহলে এখানে আমি কি করে বুঝবো যে কটা খোপ বানাতে হবে, নিচে যে কটা নাম্বার থাকবে সে কটা এখানে এরকম বক্স বানিয়ে নিতে হবে, 1 2 3 4, আর এটা প্রথম নম্বরে আছে বলে ফার্স্ট 1/4। তাহলে এটা হয়ে গেল ফার্স্ট কোশ্চেনটা। পরেরটা 2 নম্বর কোশ্চেন দিয়েছে -3/4, -3/4, উপরে ছোট সংখ্যা আছে,
তাহলে এটাকে আর ভাঙানো যাবে না, কিন্তু এটা মাইনাসে আছে, তার মানে এটা 0 আর এই -1 এর মাঝখানে আছে, 0 আর -1 এর মাঝখানে আছে। কটা বক্স বানাবো? 4টে। 1 2 3, 1 2 3 4, একটা, দুটো, তিনটে, চারটে। কত নম্বরে আছে? 3 নম্বরে আছে। মাইনাসে বেলা নাম্বার কোন দিকে যায়? বাঁ দিকে যায়। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, মানে এইখানে আছে -3/4। তাহলে এইখানে নাম্বারটা আছে -3/4। তাহলে আমাদের এইখানে হলো -3/4। কোথায়? 0 আর -1 এর মাঝখানে 3 নম্বর ঘরে আছে -3/4। নেক্সট কোশ্চেন বলেছে -2/3। -2/3 মানে উপরে ছোট নাম্বার আছে, তাহলে 0 আর 1 এর মধ্যে হবে, 0 আর -1 এর মধ্যে হবে। তো কটা কোপ বানাবো? 3টে কোপ বানাবো। একটা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে, 3টে কোপ হয়ে গেছে। এবার কত নম্বরে আছে? সেকেন্ড নম্বরে আছে। মাইনাস বেলা কোন দিকে আছে? বাঁ দিকে আছে, 0 থেকে বাঁ দিকে। 1 2, তাহলে নাম্বারটা কোথায় আছে? এইখানে আছে। কত আছে? -2/3। তাহলে সংখ্যাটা এখানে বসাতে পারলাম -2/3, এইখানে আছে। নেক্সট পরেরটা 6/5, উপরে বড় নাম্বার আছে, তাহলে 6/5 কে যদি আমি ভাগ করি, 6/5 কে যদি আমি ভাগ করি, 5 একে 5, 1, তাহলে 1 পূর্ণ 1 এর 5, এখানে আসছে 1 পূর্ণ 1 এর 5, 1 পূর্ণ 1 এর 5, একটা পূর্ণ সংখ্যা আছে, এখানে একটা 1 হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এই নাম্বারটা কোথায় আছে? 1 আর 2 এর মাঝখানে, 1 এর পরে আছে, যেহেতু প্লাসের নাম্বার আছে তো 1 এর পরে আছে, মানে নাম্বারটা এইটুকুনি জায়গার মধ্যে কোথাও আছে, এইটুকু জায়গার মধ্যে 1 আর 2 এর মধ্যে কোথাও আছে। তো আমাকে খুঁজতে হবে নিচে কত আছে? 5 আছে, তাহলে 5টা বক্স বানাবো। 1 2 3 4, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা বক্স আমি বানিয়ে দিয়েছি 1 আর 2 এর মাঝখানে। এবার এখানে কত নম্বরে আছে? ফার্স্ট নম্বরে আছে, প্রথম নম্বরে আছে, তাহলে আমার নাম্বারটা আছে এইখানে। কত আছে? 6/5। তাহলে 6/5 কোথায় আছে? 6 আর 1 আর 2 এর মাঝখানে, ফার্স্ট ঘরে। কারণ এখানে 5টা ঘর বানিয়েছিলাম, তার মধ্যে থেকে ফার্স্ট ঘরে আছে, একের পরে ফার্স্ট ঘরে এটা নাম্বার আছে। ঠিক আছে? তো যখন কোনো র্যান্ডম নাম্বার আসবে যেটা বড় নাম্বার থাকবে উপরে, যেমন ধরো মনে করো 7/2 দিয়েছে, 7/2, তো এটা কি করবো? 3 দুগুণী 6, তার মানে 3 পূর্ণ 1 এর 2, তাহলে নাম্বারটা 3 আর 4 এর মাঝখানে থাকবে। আর নিচে কটা আছে? দুটো আছে, দুটো বক্স বানাবো, এই যে একটা, তাহলে এইখানে এরকম হবে 7/2। বুঝা গেল? তো নাম্বারটা আমি দেখবো আগে ভাগ করে যে এখানে যে ভাগফল আসছে সেটা তার পরের নাম্বারের মধ্যে থাকবে, আর তারপরে আমি নাম্বার লাইনে দাগ টেনে এটা সলভ করে দেবো। পরেরটা দিয়েছে -8/3, -8/3 ভাগ করে দেখি 8 কে 3 দিয়ে, 3 দুগুণী 6, 2, তাহলে অ্যান্সার আসছে 2 পূর্ণ 2 এর 3, -2 পূর্ণ 2 এর 3। এবার আমাকে নাম্বার লাইন বানাতে হবে। এখানে -2, 2 পূর্ণ 2 এর 3, তাহলে এখানে মাইনাসটা 2 এর পর থেকে হবে, 2 আর 3 এর মধ্যে। তো এখানে ভেবে নিই -3, -2, -1, 0 1, এরকম আছে নাম্বার লাইনটা। তো -2 এর পরে 3 ঘর লাগবে, 3টে ঘর লাগবে, 3 আছে, 3টে ঘর, 1 2, 1 2 3, 3টে ঘর হচ্ছে, একটা, দুটো, তিনটে। কত নম্বর আছে? 2 নম্বর আছে, -2 এর পর 2 নম্বরে 1 2, মানে নাম্বারটা আমার এইখানে আছে। -8/3 হচ্ছে এইখানে, 2 আর 3 এর মাঝখানে, -2 আর 3 এর মাঝখানে, 3 নম্বরের মধ্যে 2 নম্বর করে, 3 নম্বরের মধ্যে 2 নম্বর করে। ঠিক আছে? তাহলে এটা আসছে -8/3। নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলেছে 4টি মূলদ সংখ্যা লিখি যারা 1 এর থেকে বড় কিন্তু 2 এর থেকে ছোট। 1 এর থেকে বড় হবে কিন্তু 2 এর থেকে ছোট। তো 1 আর 2 এর মাঝখানে তো নাম্বারই থাকে না অ্যাকচুয়ালি, কিন্তু যদি আমি ভালো করে ভাবি, একটু যদি আমি ভালো করে ভাবি, 1 কে এরকম লেখা যায় 1.00, আর 2 কে এমন লেখা যায় 2.00। এইবার ভালো করে ভেবে দেখো, 1.00 এর পরের নাম্বার কি হয়? 1.00 এর পরের নাম্বার কি হবে? 1.01, তারপরে 1.02, তারপরে 1.03, তারপরে 1.04, তারপরে 1.05, এরকম করতে করতে যখন 1.99 আসবে তারপরে নাম্বার 2.00। তার মানে 1.00 আর 2.00 এর মধ্যে অন্তত এখানে দেখলাম যে 99টা নাম্বার রয়েছে। এইবার যদি আমি ভালো করে ভেবে দেখি, যদি আমি এখানে আরো 4টে জিরো বসিয়ে দিই, তবে ভেবে দেখো কত নাম্বার হতে পারে। আর যদি আমি এখানে আরো জিরো বসাতে যাই, 15-20টা জিরো বসিয়ে দিই, তাহলে কত নাম্বার থাকতে পারে? তার মানে অ্যাকচুয়ালি 1 আর 2 এর মধ্যে ইনফিনিটি নাম্বার আছে, অসংখ্য নাম্বার আছে, দুটো যে কোনো দুটো সংখ্যার মাঝখানে অসংখ্য নাম্বার থাকে, অসংখ্য। ঠিক আছে? তো আমাকে এখানে 4টে বলেছে, অসংখ্য লাগবে না, 4টে বার করলেই হয়ে যাবে। তো এখানে আমরা বার কি করে করবো? 1 কে লিখবো এরকম, আর 2 কে লিখবো এরকম। তো ভালো করে ভেবে দেখো, 1 কে নিচে এরকম লেখা যায় 1/1, 1 কে 1/1 লেখা যায়, 2 কে 2/1 লেখা যায়, তো কারণ 2/1 লিখেছি। এবার যদি আমি একটা করে জিরো দিয়ে দিই, তাহলে কি এরকম ভাবে লেখা যায়? 10/10 মানে কি 1, 10/10 মানে 1, আর 20/10 মানে তো 2। তো 10/10 আর 20/10, 10/10 আর 20/10, এর মাঝখানে আমাকে চেয়েছে 4টে নাম্বার বার করো। খুব ইজি, তাহলে লিখে দিই 11/10,
12/10, 13/10, 14/10। এবার ভালো করে দেখো এটা সবাই 10/20 আর 20/10 এর মাঝখানে রয়েছে। 10/20 সরি 10/10 আর 20/10 এর মাঝখানে রয়েছে, কারণ 10/10 থেকে আমার স্টার্টিং ছিল আর 20/10 এ আমার এন্ডিং ছিল। তো 10/10 আর 20/10 এর মাঝখানে এই সব নাম্বারগুলো রয়েছে, 11/10, 12/10, 13/10, 14/10, আরো নাম্বার ছিল 19/10 অবধি। ঠিক আছে, তো এই চারটে হচ্ছে আমার অ্যান্সার বলেছিল লিখতে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9 বলেছে -3/5, -3/5 আর বলেছে 1/2। এর মধ্যে 10টি মূলদ সংখ্যা লিখতে বলেছে, এর মধ্যে 10টা মূলদ সংখ্যা তোমাকে লিখতে বলেছে। তো এখানে আছে -3/5 আর -1/2। তো যখন এরকম কোনো নাম্বার দেবে যাদের নিচের নাম্বারগুলো মেলেনি, এই যে 5 এখানে আছে 2, দুটোর মধ্যে মিল নেই কোনো, তো সবার ফার্স্টে তো আমি এই দুটোকে ঠিক করবো, -3/5 আর 1/2। এর নিচে যে নাম্বারটা আছে না 5, ওটা দিয়ে একে গুণ করে দেবো এইভাবে, তাহলে এটা হয়ে যাবে 5/10। আর এর নিচে যে নাম্বারটা আছে একে দিয়ে একে গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে -6/10। তাহলে এখানে আছে 5/10, ওখানে আছে -6/10। তো এর মধ্যে 10টা নাম্বার লিখতে বলেছিল, তো স্টার্ট করি লেখা। -6/10 যদি নাম্বার লাইনের কথা ভাবি না, নাম্বার লাইনে কেমন ছিল, নাম্বার লাইনে তোমরা 6 এ শিখেছিলে, নাম্বার লাইনে এখানে একটু এঁকে দেখি, যদি -6 এখানে থাকে, তারপরে -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5 এরকম আছে। আর সবার নিচে 10 যদি দিয়ে দিই, আমি সবার নিচে যদি 10 দিয়ে দিই, তাহলে তো এই ম্যাথসের সাথে আমাদের মিলে যাচ্ছে, দেখো বুঝতে পারলে। তো আমাকে এর মধ্যে 10 নাম্বার চেয়েছিল, -6/10 মানে এইখান থেকে শুরু করে আমার কাছে 5/10, এইখান থেকে এইটুকুনির মধ্যে আমাকে 10টা নাম্বার বার করে লিখতে হবে, বুঝলে না? তো আমি যে কোনো 10 নাম্বার লিখে দিই, এটা লিখে দিই 5/10, -5/10, -4/10, -3/10, -2/10, -1/10, 0/10 মানে 0 লিখে লাভ নেই, 0/10 0 লিখে দিই। হ্যাঁ, 1/10, 2/10, 3/10, কটা হলো 1 2 3 4 5 6 7 8 9, আরেকটা লিখবো বাস 4/10 সব। তো এর মধ্যে 10 নাম্বার আমরা লিখে দিতে পারলাম, কোনটা -6/10 আর 5/10 এর মধ্যে। ঠিক আছে, যদি আমাদের আরো নাম্বার চাই তো আমি ইজিলি লিখতে পারতাম, কোনো অসুবিধা নেই। ভেবে নাও না এখানে যদি একটা করে 0 বসিয়ে দিই, মনে করো যদি এটা এই ম্যাচটা হয়ে গেছে, তারপরে আমি বোঝাচ্ছি, এরপর থেকে বোঝাচ্ছি। মনে করো যদি আমি এরপরে একটা করে 0 লাগিয়ে দিতাম, কি প্রবলেম ছিল, হতেই পারে। তাহলে কত আসতো, দেখো তাহলে আসতো 60/100 আর 50/100, তাহলে এরকম আসতো, দেখো ভালো করে বুঝে নাও। এখানে আসতো -60/100, এখানে আসছে -60/100, এরকম করতে করতে 59 58 এরকম করতে 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 0 অব্দি আসতাম। আর এর পাশে আছে 50/100, মানে লাস্ট তো আমার এদিকে 50/100, তার মানে 0 থেকে আরো 50টা দাগ এরকম হতো এখানে নাম্বার, বুঝতে পারলে। তো এর মধ্যে মাত্র 10টা নাম্বার, আমি এখানে অনেক নাম্বার বার করতে পারবো, শুধু আমাদেরকে 10টা নাম্বার বলেছিল বলে আমরা এটা এই 0 গুলো লাগাইনি, এমনি ডাইরেক্টলি বসিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো আমরা যদি নাম্বার আরো চাই তো বাস এর মধ্যে একটা করে 0 লাগাবো, তো নাম্বারটা আরো বেড়ে যাবে। তো কোশ্চেন নাম্বার 9 শেষ। নেক্সট কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 বলেছে 1/3 এবং 3/5, 1/3 এবং 3/5 এর মধ্যে 5টি করে মূলদ সংখ্যা লিখতে বলেছে। এদের মধ্যে 5টা করে মূলদ সংখ্যা লিখতে বলেছে, এক্স্যাক্টলি আগের ম্যাথসের মতো, আগে 10টা ছিল এখন 5টা বলেছে। তো এটা মেলানোর জন্য আমি কি করব, 1/3 আর 3/5 একটু আগে আমরা করেছিলাম একটা ম্যাথ, কি বলেছিলাম যে এর নিচে যে নাম্বারটা আছে তাকে একে গুণ করে দেবো, আর এর নিচে যে নাম্বারটা আছে তাকে দিয়ে একে গুণ করে দেবো। তাহলে এখানে কত আসছে 15, উপরে 5, এখানে আসছে 3 3 9, আর এখানে আসছে 15। ঠিক আছে, কিন্তু এখানে 5 এর 15 আর 15 9 এর 15 মধ্যে 5টা সংখ্যা পাচ্ছি না, 5টা সংখ্যা চেয়েছে, হ্যাঁ 5টি সংখ্যা চেয়েছে, তো 5টা সংখ্যা তো আসছে না, 5 এর থেকে 9 6 7 8 তিনটি সংখ্যা আসছে। তো আমি কি করবো, এখানে আরো 10 করে গুণ করে দেবো, সবার সাথে সকলের সাথে 10 আরো গুণ করে দেবো, যেটা আগের ম্যাথে বলছিলাম না যে আমি 0 বাড়িয়ে আরো নাম্বার বাড়াতে পারি। তাহলে এখানে কত আসছে 50/150, আর এখানে কত আসছে 90/150। এবার আমার অ্যান্সার কটা নাম্বার ছিল, অ্যান্সারের দরকার ছিল 5টা নাম্বার। তো 50 থেকে 90 এর মধ্যে তো অনেক নাম্বার হয়, 51 52 53 54 55 এরকম করতে করতে প্রায় 40টা কাছাকাছি নাম্বার হয়, 51 থেকে শুরু করে 90 অবধি। তো আমার এখানে চাই 5টা নাম্বার, তো আমি যে কোনো 5টা লিখে দিই, 51/150, 52/150, 53/150, 54/150। তো এই 4টে নাম্বার, সরি 5টা নাম্বার বলেছিল। আচ্ছা, তো 55/150 এই 5টা বসানো, তোমরা অন্য বসাতে পারতে, শুধু ওই নাম্বারগুলো জানো 50 থেকে 90 এর মধ্যে, 61 62 63 এসব বসাতে পারতে, 72 73 74 যা খুশি বসাতে পারতে, শুধু 50 থেকে 90 এর মধ্যে হলেই হলো, আর নিচে তাদের 150 হবে। ঠিক আছে, নেক্সট
কোশ্চেন নাম্বার বিটা আমি করছি না, কোশ্চেন নাম্বার বিটা একদম সেম আগের ম্যাথের মতই আছে, এটা তোমরা নিজেরা বাড়িতে হোমওয়ার্ক করে নেবে। কোশ্চেন নাম্বার সি এখন আমি করছি, -4/3 আর আছে 3/7। সেম কোশ্চেন, পাঁচটা করে মূলদ সংখ্যা বার করতে হবে, -4/3 আর 3/7 এর মধ্যে। তো সেম আমি এরকম দাগ রেডি করি, এর নিচে আছে 7, তো -4/3 কে আমি 7 দিয়ে ইনটু করে দেবো, তাহলে আসছে কত -28/21। আর এখানে আছে 3/7, একে আমি কি দিয়ে ইনটু করবো, 3 দিয়ে ইনটু করবো, তো 3 দিয়ে ইনটু করলে কত আসছে 9/21। তো এর মধ্যে পাঁচটা নাম্বার ইজিলি আছে, এখানে -28 মানে 0 এর পর -28, 0 এর পর -1 -2 -2 -2 কত কত -28, আর ওর পাশে +1 1 2 3 4 করে 9 অবধি। তো এর মধ্যে পাঁচটা নাম্বার ইজিলি আমরা লিখে দিতে পারবো। তো যদি আমরা এখানে অ্যানসার লিখি, তাহলে কি অ্যানসার লিখবো, -28 এর আগের নাম্বার কি হবে, -27/21, -26/21, -25/21, -24/21, -23/21। এগুলো ছাড়া তোমরা অন্য নাম্বার লিখতে পারো, তোমরা যদি 0 থেকেও স্টার্ট করতে, সাপোজ ধরো আরেকটা বলছি, এটা ধরো অল্টারনেটিভ অ্যানসার বলছি, মানে আরেকটা লিখতে পারো, এটা লিখে যেমন ধরো 9 আছে, তো 0 থেকে 9 অবধি তোমরা লিখতে পারবে, মানে 1/21, 2/21, 3/21, 4/21, 5/21, এই পাঁচটা নাম্বার লিখতে পারবে। মানে আমার নাম্বারটা যেন -28 থেকে শুরু করে +9 এর মধ্যে কোন একটা নাম্বার লিখলেই হবে, নিচে 21 লিখে দিলেই হবে, ঠিক আছে। তো এক্সারসাইজটা হয়ে গেল সলভ। চ্যাপ্টার 3 এইটুকুই ছিল তোমাদের মূলদ সংখ্যা। এর মধ্যে কোশ্চেন নাম্বার 6 টা খুব ভালো করে প্র্যাকটিস করবে, নাম্বার লাইনগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, আর এই ম্যাথগুলো আসতে পারে শর্ট কোশ্চেন। তো এই চ্যাপ্টারটা এমনি ছিল, শেষ।